আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো দেখেন, আজকে আমি রান্না করব এসোর, মানে কাঁচা কাঁঠাল। তো এসোরটা আমি কীভাবে রান্না করি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। এখানে দেখেন বড় একটা কাঁঠাল নিয়েছি। এই কাঁঠালটা আমার মা গ্রাম থেকে পাঠিয়েছে। আর কাঁচা কাঁঠালের এসোর আমার খুবই প্রিয় একটা তরকারি, অনেক ভালো লাগে আমার কাছে। পাকা কাঁঠালটা খুব বেশি ভালো লাগে না। আর এই মানে কাঁঠালের সময় এই এসোরটা আমার এত বেশি পছন্দ। তো আমরা যেখানে থাকি এখানে কাঁচা কাঁঠাল পাওয়া যায় না, সবই পাকা কাঁঠাল। তার জন্য গ্রাম থেকে এই কাঁঠালটা আনা হয়েছে। তো দেখেন, আমি কাঁঠালটা কেটে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি টুকরো টুকরো করে নিয়েছি। এখন আমি সবুজ যে অংশটা ওইটা কেটে ফেলে দিয়েছি। আর এই কাঁঠাল বাছার আগে সরিষার তেল হাতে মেখে নিতে হবে, তা না হলে হাতে আঠা লেগে যাবে। তো দেখেন, আমি এখন কাঁঠালগুলো এভাবে বেছে নিচ্ছি। এগুলোকে আমরা কোয়া বলি। আর এই যে যেগুলো সাদা সাদা অংশ, এগুলো বেছে ফেলে দিতে হবে, এগুলো আমরা খাই না। অনেকে দেখি নেটে সব শুদ্ধই রান্না করে একবারে কেটে, আমরা ওইভাবে খাই না। আমরা এভাবে অনেকটা বেছে বেছে রান্না করা লাগে, আর বেশটা সময় লাগে এই কাঁঠালের ইয়েটা বাছতে। তো দেখেন, এগুলো সব বাদ, এগুলো সব ফেলে দেব। শুধু কাঁঠালের যে কোয়া, এই যে ফ্রেশ, এইগুলোই শুধু নিয়েছি। তো দেখেন, আগেই আমি গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেছে, আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী। কাঁঠালের পরিমাণটা বেশি। আমি 1 মুঠ রসুনের কোয়া দিয়ে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। দিয়ে দিয়েছি কাঁচামরিচ, বেশ খানিকটাই দিয়েছি, চিড়ে দিয়েছি, আপনারা চাইলে হালকা বেটেও দিতে পারেন। দিয়েছি আদা জিরা বাটা, গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ দারুচিনি। এখানে প্রায় মাংসের মশলার মতো মশলা দিয়েই রান্না করতে হয়। আর খেতে তো অসম্ভব ভালো লাগে এই কাঁঠালের এসোর রান্নাটা। তো এখানে চিংড়ি মাছও দেওয়া যেতে পারে। তো আমার কাছে চিংড়ি মাছটা নাই, যার জন্য আমি চিংড়ি মাছ ছাড়াই রান্না করছি। তো দেখেন, আমার কাঁঠালের এসোরটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আরেকটা টিপস আপনাদেরকে বলি, কাঁঠালটা সেদ্ধ হওয়ার আগে হলুদ দেওয়া যাবে না। কাঁঠালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন হলুদ দিতে হবে। আমার মা চাষিরা যেভাবে রান্না করেছে আমি শিখেছি, আমিও ঠিক সেভাবে রান্নাটা করেছি। তো সেদ্ধ হওয়ার পরে আমি হলুদ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম গরম পানি। আমি গরম পানিটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। তো বুঝতেই পারছেন যে আমার কাঁঠালটা কতটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলাদা কড়াইতে তেলের পরিমাণটা বেশি দিয়ে দিলাম, কারণ আমার এসোরটা পরিমাণে বেশি। আমি পেঁয়াজ রসুনের পরিমাণটাও বেশি করে দিয়েছি। তো এগুলো আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি জিরা দিয়ে দেব, তেলের উপরে জিরা দিয়ে দেব। দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে তারপরে রান্না যে এসোরটা ঢেলে দেব। এইভাবে তেলে দিয়ে রান্না করলে এত বেশি ভালো লাগে। আর তাছাড়া আমি এই এসোর রান্না হলে তো ভাতই খাই না, শুধু শুধু এই এসোরই খেয়ে ফেলি, এত পরিমাণ আমার কাছে ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।